ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে নাটোরের প্রসাধনীর বাজারে। উৎসব ঘিরে বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলোতে বাহারি প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে এবার বিদেশি পণ্যের চেয়ে দেশীয় প্রসাধনীর মানে সন্তুষ্ট ক্রেতারা। অনেক সময় বিদেশি যখন প্রোডাক্ট আমরা না পাই তখন তো দেশি ব্যবহার করতেই হবে। বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে পন্স ফেস ওয়াশটা আর এখন চলতেছে আপনার রাঙাপড়ি নাইট ক্রিম, এটা অনেক ভালো। এটা যে মুখের ক্ষতি করে তা না, আমি এর আগেও ব্যবহার করছি, আসলে ফল পাইছি। বাজারে আসছি ফেস ওয়াশ কিনতে, আর হলো অলিভ অয়েল, এগুলো কিনতে আসছি। বিদেশিগুলো নাই, তাই দেশি পণ্যই কিনেছি। নাটোরের সবচেয়ে বড় প্রসাধনীর মার্কেট উত্তরা সুপার প্লাজা। মার্কেটের অর্ধশত দোকানে দিনে রাতে চলে প্রসাধনীর পাইকারি ও খুচরা বিক্রি। দেশীয় পণ্যের মধ্যে নারীদের জন্য এখানে পাওয়া যায় মেহেদি, মাসাজ ক্রিম, স্ক্রাব, ফেস ওয়াশ, পাউডার সহ বিভিন্ন প্রসাধনী। মেহেদি আপনার বিদেশি মেহেদি নেহা চলতো, কাবেরি চলতো, সেগুলো আসতেছে না। এখন আপনার স্মার্ট চলবে, মমতাজ চলবে, এগুলো মেহেদি বেশি চলবে। কাস্টমার বেশি দেশি প্রোডাক্টগুলো যাচ্ছে, যেমন মমতাজের ফেশিয়ালগুলো বেশি চলতেছে এখন পার্লারে। আপনার মমতাজের মেহেদি টেহেদি, স্মার্ট মেহেদি, এগুলো সবগুলো অ্যাভেলেবেল বেশি চলতেছে। উৎসব ঘিরে শুধু শহরেই প্রসাধনী সামগ্রীর বিক্রি হচ্ছে শত কোটি টাকার। অন্যদিকে ডলারের মূল্য ও ভ্যাট ট্যাক্স বৃদ্ধি হওয়ায় বিদেশি পণ্যের আমদানিতে নিরুৎসাহিত ব্যবসায়ীরা। তবে দেশীয় প্রসাধনী ব্যবহারে উৎসাহিত করছেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য মন্ত্রণালয় যদি এই দেশীয় পণ্যগুলোর প্রতি একটু সুনজর দেয়, তাহলে একটি দেশে বৈদেশিক পণ্য আমদানি না করে বরঞ্চ এই দেশীয় পণ্য বিদেশে রপ্তানি করে আয় করা সম্ভব। এবং আমাদের দেশে এবার ঈদে দেশীয় পণ্যের একটি বাজার অনেক বড় আকারভাবে দখল করেছে। আমরা যে পণ্যগুলো অন্যান্য ঈদে যে পরিমাণ বিক্রি করতাম, ঈদের পূর্বেই দেখা যাচ্ছে তার চাইতে বেশি এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। তো আশা করি আমরা দেশীয় পণ্যের বাজারটা ভালো মতো করতে পারবো। দেশীয় প্রসাধনীতে আস্থা রাখায় চাঁদ রাত পর্যন্ত জমজমাট বিক্রির আশা ব্যবসায়ীদের। এখন নাটোর।